দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের সামনে আরো একবার রেখেছেন যে কিভাবে তিনি নিজে একাধারে একদিকে একজন মেডিকেল মিরাকেল এবং আরেকদিকে জেমস বন্ড। আপনারা এটা তো অনেকবার নিশ্চয়ই শুনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিপিএম আমলে তাকে এমন মারধর করা হয়েছিল যে তিনি এখন একটি জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ওনার মাথায় 46টা সেলাই পড়েছে, ডান হাতের অর্ধেক হাড় নেই ওনার। সিপিএম আমলে ওনাকে অনেক অত্যাচার, অনেক মারধর করা হয়েছে এবং তারই সঙ্গে সিপিএম আমলের এক রোমহর্ষক ঘটনার কথা কিন্তু উনি শুনিয়েছেন এবং এটাকে কাহিনী কোনোভাবেই বলা যাবে না, এটা ঘটনা, এটা কিন্তু ওনার সঙ্গে হয়েছে, এই কথা উনি সামনে তুলে ধরেছেন। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সিপিএম এর গুন্ডারা তার পিছনে তাড়া করেছিল এবং তারা বন্দুক নিয়ে, স্টেন গান নিয়ে, পাইপ গান নিয়ে তাড়া করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় এবং সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে ফিরে এসেছিলেন। ভাবুন আপনি একবার, বন্দুক, পাইপ গান, স্টেন গান নিয়ে তাড়া করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেখান থেকে তিনি বেঁচে ফিরে এসেছিলেন। আসলে এটাই স্বাভাবিক। যদি 10 জন আর্মি অফিসার, 2টো অ্যাটম বোমা, একটা মিলিটারি ট্যাঙ্ক, AK-47 নিয়েও ওনাকে তাড়া করতো, তাহলেও কিন্তু উনি সেখান থেকে বেঁচেই ফিরে আসতেন, কারণ ওনার সঙ্গে কেউ পাঙ্গা নিলে উনি কিন্তু চাঙ্গা হয়ে যান।